কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে ঢাকার সায়দাবাদ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ভুক্তভোগীর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শুক্রবার ভুক্তভোগী বাদী হয়ে অভিযুক্ত ফজর আলীকে আসামি করে ধর্ষণ মামলা করেন। পুলিশ জানায়, কিছুদিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন ওই নারী। বৃহস্পতিবার রাতে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন ফজর আলী। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে ফজর আলীকে আটক করে ও মারধর করার ঘটনার ভিডিও ধারণ করে। পরে ফজর আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এদিকে শনিবার রাতে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। প্রবাসীর স্ত্রী ওনার বাপের বাড়ি বেড়াতে আসছিলেন, তখন এই ঘটনা ঘটে এবং স্থানীয় কিছু লোকজন তখন ঘরের ভিতর ঢুকে ওই ফজর আলীকে মারপিট করে এবং তখন ফজর আলী কিছুক্ষণ পরে পালিয়ে যায়। এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, এই পর্যন্ত তো মূল অভিযুক্ত ফজর আলী সহ আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী কি প্রক্রিয়া অনুসরণ করা হবে, আর ঘটনার ব্যাপারে আর কোনো বিস্তারিত তথ্য জানতে পেরেছেন কি? আমি এই মুহূর্তে মুরাদনগর উপজেলার বাহেরচর, আসলে যে গ্রামটিতে দুর্ঘটনা, সেখানে আমি রয়েছি। এখানে কিন্তু একটি শুনশান নীরবতা বিরাজ করছে। এখানকার অধিবাসী যারা আছে তাদের সাথে আমরা ওই ঘটনাটি নিয়ে কথা বলছিলাম। তারা আসলে সেই বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং অনেকেই কথা বলতে চাননি, এমনও হয়েছে। তবে সকাল থেকে আসলে আমরা দেখেছি যে গতকাল রাতে যখন এই ঘটনার ভিডিওটি ভাইরাল হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো, তারপর থেকে কিন্তু পুলিশকে আমরা খুব সরব দেখেছি। অর্থাৎ গতকাল রাত থেকে আজকে ভোরবেলা পর্যন্ত এই মামলার যে প্রধান আসামি ফজর আলী, তাকে সহ মোট 5 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। ফজর আলী ছাড়া বাকি যারা রয়েছেন তারা মূলত ওই ধর্ষণের ঘটনার পর যে ভিডিওটি করা হয়েছিল সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে এবং সেই অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছি যে তাদেরকে মুরাদনগর থানা কমপ্লেক্সে রাখা হয়েছে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মূলত এই ঘটনাটি কারা ভিডিও করেছে এবং এই ছড়িয়ে দেওয়ার পেছনে মূল ইন্ধনদাতা কারা, তাদেরকেও খুঁজে বের করা তারা চেষ্টা করছে। আর এই ভিডিও ছড়ানোর ক্ষেত্রে আলাদা একটি মামলা হবে বলে জানিয়েছেন আমাদেরকে পুলিশ সুপার। আর ফজর আলীকে ঢাকার সায়দাবাদ থেকে আটক করা হয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন। তিনি বলেছেন যে তাকে ঢাকা থেকে কুমিল্লায় নিয়ে আসা হতে পারে যে কোনো মুহূর্তেই, তবে সে এই মুহূর্তে গুরুতর আহত অবস্থায় আছে। প্রথমে তাকে চিকিৎসা দেওয়া হবে এবং সেখানে চিকিৎসা দেওয়ার পর মূলত তাকে আদালতে তোলার যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হবে। তবে মামলায় একমাত্র অভিযুক্ত যে ফজর আলী, তাকে ধরেছে বলে পুলিশ কিন্তু বলছে যে এই মামলার ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে তারা অনেকটা এগিয়ে গেছে। তারপরও যিনি বাদী মামলা করেছেন ভুক্তভোগী নিজেই, তার সাথে আরও কথা বলার জন্য আমরা কিছুক্ষণ আগেও দেখেছি এখানে পুলিশ সদস্যরা এসেছেন। এইখান যিনি অভিযুক্ত তিনি কিন্তু একই গ্রামের, একই পাড়ার, অর্থাৎ সেখানেও তারা যাবেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলবেন এবং জিজ্ঞাসাবাদ করবেন মূলত এই ঘটনার পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা, অথবা এখানে যেসব বিষয়গুলো আসলে জড়িত, ফজর আলীর যে পরিচয়, তিনি আসলে কেন ওই বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে যে ধর্ষণের ঘটনাটি ঘটেছে সেই বিষয়টি নিয়ে এলাকার মানুষের কি বক্তব্য, সেই বিষয়গুলো আসলে সুস্পষ্ট করার চেষ্টা করবেন পুলিশ। সেজন্য কিন্তু আমরা দেখেছি যে মুরাদনগর থানা থেকে ইতিমধ্যে একটি পুলিশের টিম এসেছে এবং তারা সেই বাড়ির দিকে যাচ্ছে। আর আসলে ফজর আলীকে নিয়ে আসার পরেই কুমিল্লা আদালতে উপস্থাপন করা হবে এবং সেখান থেকে মূলত পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা জেনেছি ফজর আলী সম্পর্কে তিনি আসলে এলাকার মধ্যে একজন প্রভাবশালী হিসেবেই পরিচিত, তবে তার যে রাজনৈতিক পরিচয় সেটি নিয়ে কিন্তু অনেক ধোঁয়াশা রয়েছে। এক একজন আসলে এক এক কথা বলছেন, তবে সুনির্দিষ্টভাবে এখনো কেউ তার যে রাজনৈতিক পরিচয় সেটি বলতে পারেনি। তবে সময়ের সাথে সাথে সেটিও বেরিয়ে আসবে। কিন্তু এলাকাবাসী আগে যেটি বলছে যে মূলত যেহেতু একজন ভুক্তভোগী ধর্ষণের মামলা করেছেন, সেই ক্ষেত্রে ধর্ষণের অভিযোগে তিনি অভিযুক্ত, আগে সে ব্যাপারে তার যে শাস্তি সেটি নিশ্চিত করতে হবে এবং তাকে আইনের মুখোমুখি করতে হবে। এবং এই নারীর যে বিবস্ত্র ছবি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে মানহানি করা হয়েছে, সেই বিষয়টি আমলে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আছে তাদেরকে আসলে এই মামলার বিষয়ে অগ্রগতি দেখাতে হবে। তো এই ছিল মূলত কুমিল্লা থেকে আমার কাছে ধর্ষণের ঘটনার সর্বশেষ খবর। এই বিষয়ে পরবর্তী তথ্য আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো।